আসলে এই যে আমাকে যে ডাকছেন এখানে আসলে কি কারণে বলেন? এই ভাই গরুগুলো আমার ভালো হচ্ছে না। গরু ভালো হচ্ছে না, এগুলা হ্যাঁ, কি উদ্দেশ্যে আপনি পালন করতেছেন? এটা মোটা তাজা করবেন? মোটা তাজা করবো। মোটা তাজা করে হ্যাঁ, বিক্রি করে দেবেন? বিক্রি করবো। আরে এই যে গাভিন করাবো, এটা গাভিন হচ্ছে না আমার। এটা কত মাস হ্যাঁ, বাচ্চা দেওয়ার কতদিন হলো? বাচ্চা একটাও দেয়নি এখন। একবারও বাচ্চা দেয়নি, বক না, না? বক না। মানে একবারও বাচ্চা না, দেয়নি। এক বয়স বছর কতগুলো হলো? বয়স তো বোধহয় 4 দাঁত, যেটাকে চার বলে। দাঁত, এখনো গাভ হয় নাই। না। এটা খুবই একটা খারাপ বিষয়। জি। কারণ হচ্ছে চার দাঁত এতদিন থেকে আপনি গাভী পুষতেছেন, মানে গরু পুষতেছেন, এখনো বাচ্চা দেয়নি। এটা এরকম হলে কিন্তু আপনারা কি খামার হিসাবে অনেক লস খাবেন। হ্যাঁ, জি। তো প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, যেটা হচ্ছে যে মোটা তাজা করণে আসলে প্রথম করণীয় কী কাজ। মোট কথা হচ্ছে যে এই যে আপনি যে খাবারটা দেন এটা ঠিক আছে, কিন্তু জায়গাটা, হ্যাঁ, কিন্তু বেশি যে কাজটা হচ্ছে, হ্যাঁ, প্রথমে মোটা তাজা করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে প্রাথমিকভাবে আগে কৃমি ডোজটা কমপ্লিট করতে হবে। জি। তো আপনি কি এটাকে কৃমি ডোজ হ্যাঁ, করছেন? ক্রিম স্কুল করছি। আচ্ছা বলেন তো, এই গরুটাকে যে আপনি ট্যাবলেট খান, কয়টা ট্যাবলেট খান এই গরুকে? এটা 2টা হয়েছে। এই গরুর ওজন কতটুকু বলেন? 3 মণ হবে। না, মোটামুটি 180 কেজির উপরে ওজন আছে এটার। আমি 3 মণ আইডিয়া করি খয় আর কি। 180 কেজি ওজন যদি হয়, তাহলে মোটামুটি প্রায় কি 3টা ট্যাবলেট খাওয়াইতে হবে, মানে 2.5টার নিচে কাজ হবে না। আমি 2টা খয়। মনে রাখবেন, যদি কখনো, আমি এর আগেও বলছি, যদি গরুকে কখনো কৃমিনাশক করা হয়, মানে কৃমি ট্যাবলেট খাওয়ানো হয় বা ডোজ খাওয়ানো হয়, তার ওজন অনুপাতে ঠিক একটু বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু তার গরু বডি ওয়েট অনুযায়ী যদি একটু কম হয়, তাহলে কৃমির ডোজ কোনো কাজ করবে না। তাই। এবং খাওয়াইতে হবে কিভাবে জানেন? এটা আবারও বলছিলাম যে কৃমি যদি আপনি ট্যাবলেট খান, তাহলে আপনি ম্যাক্সিমাম টাইমটা খাওয়াবেন হচ্ছে সকালবেলা। সকালবেলা খাওয়ার পর আপনি 1 ঘন্টা খাবার দিবেন না, তাহলে কিন্তু এই কাজটা ভালো করবে। হ্যাঁ, অনেকে করে কি জানেন, দানাদার খাবারে মিক্স করে দেয়, গরু খাওয়াইতে পারে না, দানাদার খাবার যেমন ফিড, ভুসি, গুঁড়া, এগুলাতে মিক্স করে দেয়, দিয়া খাওয়াই দেয়। এটা দিলে কাজ অনেক কম হবে। ঠিক আছে, তাহলে কাজ কম হবে। তাহলে মোট কথা হচ্ছে যে আমি যদি প্রথম যে অবস্থায় কৃমি ডোজটা আমাকে কমপ্লিট করতে হবে, তারপরে আমাকে সবচেয়ে একটা গরুর কৃমির পাশাপাশি যে পরবর্তী যে কাজটা, তার লিভারের কার্যক্ষমতা, সে যদি ভালো খায় আর লিভার যদি ভালোভাবে হজম না করতে পারে, মানে ভালোভাবে কাজ না করে, তাহলে কিন্তু সে কিন্তু তার পুষ্টিটা ব্লাডে যাবে না। আর পুষ্টিটা ব্লাডে না গেলে কি, সে কিন্তু কখনো মোটা তাজা হবে না। ঠিক আছে, মানে আমি কি খাচ্ছি এটা না বিষয় না, কিন্তু আমি খাওয়ার পর কিভাবে হজম করতেছি বা ডাইজেস্টিভ কিভাবে হচ্ছে, এই বিষয়টা ডিপেন্ড করে পুরোটা হচ্ছে কি গরু মোটা তাজার উপর। হ্যাঁ, মোটা তাজা। তাহলে আমার কথা হচ্ছে যে আমি যেহেতু কৃমির ট্যাবলেট খাওয়াইছি, তার পাশাপাশি আমাকে কি করতে হবে, গরুটাকে অবশ্যই লিভার টনিক, জিঙ্ক এগুলা খাওয়াইতে হবে, এবং ভালো ব্র্যান্ডের খাওয়াইতে হবে। বেশি দিন খাওয়ার দরকার নেই, আপনি লিভার টনিক 5 দিন খাওয়ালেই হবে, খুব সমস্যা না থাকলে। আমি মাসে মাসে, মানে কি 1 মাসে আমাকে প্রত্যেক দিন জিঙ্ক খাওয়া লাগবে না, আমি 10 দিন জিঙ্ক খাওয়াইলাম বা 1 সপ্তাহ খাওয়াইলাম, পরবর্তী মাসে আবার 10 দিন খাওয়াইলাম, এভাবে খাওয়াইতে হবে। এবং আপনাদের বিভিন্ন যে ডিবি ভিটামিনগুলো থাকে, রেনাভিট ডিবি, কেমোভিট ডিবি, বিভিন্ন যে ডিবি আছে, এই ডিবিগুলো আপনি খাওয়াইতে পারেন 2 চামচ বা 3 চামচ করে। পাশাপাশি যে আপনারা ভুট্টা আবাদ করেন, জি। এই ভুট্টাটা গুঁড়া করেন না? করি। গুঁড়া করেন না? অনেকে দেখবেন আপনারা ভুট্টা গুঁড়া করে খাওয়ায়, তা হচ্ছে অর্ধেক গুঁড়া থাকে, আগরা বোঝেন? আপনার কি আগরা বলেন না, ওই যে ছোটো ছোটো দানা জি। দানা থাকে? জি, জাগরা। হ্যাঁ, বা কী থাকে, যখন ভুট্টাটা যদি পূর্ণাঙ্গ পাউডার না হয়, মানে কি ময়দার মতো গুঁড়া না হয়, তাহলে যে দেখবেন আপনি ভুট্টা যে খাওয়াচ্ছেন গরুকে, খাওয়ার পর দেখবেন আপনি পরবর্তী যে পায়খানা করে, দেখবেন যে ওই নরম। পায়খানার সাথে ভুট্টার দানা বের হয়ে আসে। জি। আসে না? অনেক সময় আসে না, দানা বের হয়ে আসে না? আসে, আসে। মনে রাখবেন, যদি পায়খানা করার সময় ভুট্টার ওইটা হজম না হয় দানাটাই বের হয়ে আসে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু ওই খাদ্যটাকে ওখানে কি ডাইজেস্টিভ হলো? না। ওর তো এখানে হজমও হইলো না ওইটা। তাহলে ওই ওই যে খাবারটা ওর বডিতে কাজে লাগলো? লাগলো না। তাহলে এই ধরনের খাবার খাওয়া যাবে না। তাহলে আমি যখন খাবার দিব, তখন আমাকে চিন্তা করতে হবে যাতে এই গরুটা এই খাবারটাকে কী করে, পুরা কি ডাইজেস্টিভ করতে পারে, মানে কি হজম করতে পারে, সেইভাবে আমি তৈরি করব। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি মোটা তাজার জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ। আচ্ছা বলেন, আমি যদি একে সারাদিন ইঞ্জেকশন ফরাই বা সারাদিন বিভিন্ন ঔষধ দেই, আর যদি ভালো খাবার না দিই, তাহলে এই মোটা তাজা হবে? না। হ্যাঁ, না। মোট কথা আপনাকে আপনি যাই দেন না কেন, খাবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমার কথা, আমার খাবারের মধ্যে যদি সব পুষ্টি গুণাগুণ থাকে, তাহলে আমাকে কিন্তু একে ইঞ্জেকশন ফুস করার কোনো দরকার নেই। আছে? না। তাহলে আপনারা যারা ফ্যাটেনিং করবেন, এই যে ঈদ সামনে আসতেছে, যারা ফ্যাটেনিং করবেন বা মোটা তাজা করবেন, আপনাদের মাস্ট বি
আপনার পারতপক্ষে চেষ্টা করবেন যে সয়াবিনের যে খৈলটা আছে এই খৈলটা দেওয়ার জন্য। মনে রাখবেন আপনাদের মানে খৈল কিন্তু প্রোটিন জাতীয় খাবার। খোল খোলে যে আপনার ওই যে চর্মরোগটা ধরে। না, ধরবে না। আমি বলি খৈল হচ্ছে কিন্তু প্রোটিন জাতীয় খাবার। কি খাবার? প্রোটিন খাবার। এই যে আপনি যত বেশি সয়াবিন খাবেন আপনার কিন্তু ওই লোকটা তত বেশি ফ্যাট হয় না। হ্যাঁ, তাহলে মনে রাখবেন সয়াবিনে প্রোটিন থাকে কি 40 থেকে 46%, আর সাধারণ খ্যারে প্রোটিন থাকে কি 3 থেকে 5%। তাহলে আপনি সারাদিন যদি খড় খাওয়ান আর হাফ কেজি খৈল খাওয়ান তাহলে কতদূর চলে যাবে? হ্যাঁ, তাহলে সর্বোচ্চ প্রোটিন কিন্তু কি সয়াবিন খৈলে থাকে। পাশাপাশি আপনারা কি করবেন, এই যে খাবার বাসায় তৈরি করে নেবেন। আপনি ফিড আপনাকে বাজার থেকে কিনা লাগবে না। যাদের বেশি গরু তারা ফিড কিনে পোষাবে। ফিটের কেজি হচ্ছে কি 60 টাকা 65 টাকা ভালো ফিটের। তো আপনি যদি বাসায় এই ফিটের উপাদানগুলো দিয়ে, যেমন কি দেবেন বলেন তো, খৈল দিবেন, কালাই দিবেন, ভুসি দিবেন, ভুট্টা দিবেন, কি একটু ডিবি পাউডার দিলেন, ডিসিপি দিলেন, ডিসিপি গোল্ড যেটাকে বলা হয়, এগুলা দেওয়ার পর যদি আপনি মেশিনে ভেঙে এটা আপনি নিজেই মানে গরুর বডি ওয়েট অনুযায়ী খাওয়ান, পাশাপাশি ঘাস এবং পোয়াল খাওয়ান, আপনার গরু কিন্তু দেখবেন 3 মাসের মধ্যে অনেক বড় হয়ে যাবে। আর সেই সাথে এটা যেটা বললাম, গরুকে থাকার জন্য যে পরিবেশটা এটা নিশ্চিত করতে হবে, মানে রিল্যাক্স পরিবেশ নিশ্চিত করতে হবে, কোনো স্ট্রেস দেওয়া যাবে না। স্ট্রেস বলতে কি, দেখা যায় এখন গরম শুরু হয়েছে, গরু গরমের চিন্তায় বাঁচে না। হ্যাঁ, এদিকে মাছি, এই যে দেখেন আপনার গরুতে মাছির চিন্তায়, এরা মাছির জন্য কি এ নিজের যে একটা, আমি যদি সারাদিন খাই, খাওয়ার পর যদি আমি একটু রিল্যাক্সভাবে ঘুম পাড়তে না পারি, আপনার স্বাস্থ্য কি ক্লান্তি দূর হবে? না। আপনি ভালো হবেন? এরকম হচ্ছে গরুর যে পরিবেশটা এটা নিশ্চিত করতে হবে, মানে থাকার যে পরিবেশটা এটা আপনাকে ভালোভাবে নিশ্চিত করতে হবে, যাতে গরু খাওয়ার পরে কি সুন্দরভাবে ঘুম পাড়তে পারে, রেস্ট নিতে পারে, বসে বসে জাবর কাটতে পারে। ঠিক আছে, মনে রাখবেন গরু হচ্ছে কিন্তু জাবর কাটা প্রাণী। যদি জাবর না কাটে সেই গরু কিন্তু ভালো হবে না। হ্যাঁ, তাহলে আমি সারাক্ষণ খাইলো আমার গরু, কিন্তু দেখা যাচ্ছে আমার জাবর কাটার সময় পাচ্ছে না, গরু বারবার ওই যে মশামাছি তাড়াচ্ছে, কোনো কাজ হচ্ছে না। দেখেন না কেন খামারে, যা বড় বড় খামারে কোনো মশামাছি কিন্তু অনেক কম। দেখবেন যে ওই মাঝে মাঝে একটু 4 বেলা মানুষের মতো খাবার খাচ্ছে আর কি শুয়ে শুয়ে ঘুম পাড়তেছে। হ্যাঁ, শুয়ে শুয়ে ঘুম পাড়তেছে। গরুগুলো অনেক মোটা না, অনেক পরিবেশ না। এখন দেখেন আপনার গরু এইরকম স্বাস্থ্য হচ্ছে কেন? এই যে দেখেন আপনার গরু যে প্রস্রাব করতেছে, ময়লা ভরতেছে, মাছি ধরার কারণে সবসময় কিন্তু লেজ নাড়াচ্ছে, তো ওই ময়লাটাতে অটোমেটিকলি গায়ে উঠবে। হ্যাঁ, আর ওই যে ময়লাটা যখন গায়ে ধরবে মশামাছি এমনিতেই বেশি পড়বে। তাহলে হচ্ছে যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দুরূহ হয়ে যাচ্ছে। এই কারণে আপনি যেগুলা বললাম এগুলা যদি মেনে আপনারা কাজ করেন, আপনার গরু 100% আপনি লাভবান হবেন। আর আপনার এই যে এটা 4 দাঁত হয়েছে, আপনার এখনো গরু হিটে আসলো না, তাহলে এই গরুটা কি পুষে আপনার? হ্যাঁ, হিট আসে, বীজ দিলে আড়ক হয় না। হিট আসে, বীজ দিলে আটক হয় না। হ্যাঁ, আড়ক হয় না। ভাইয়ের হিট আসে কিন্তু গরুটা বীজ দিলে আটক হয় না। কয়বার বীজ দিচ্ছেন যাবো তো? আমার গান এই পর্যন্ত 3-4 বার দেওয়া হয়। আচ্ছা, এখন আমাকে কিছু মানে তথ্য দেবেন আপনি। তথ্যটা হচ্ছে গিয়ে এই যে আপনার গরু যে হিটে আসে বীজ যে আপনি দেন, তো গরুটা কতদিন পর পর হিটে আসে? এটা 22 দিন 25 দিন, কোনো সময় 1 মাস। 1 মাস পরও হিটে আসে। আপনাকে মনে রাখতে হবে একটা সুস্থ গরু অবশ্যই 20 মানে 18 থেকে 21 দিন পর পর হিটে আসবে। কয়দিন পর? 18 থেকে 21 দিন। একটা মানুষের যেমন পিরিয়ড সাইকেল থাকে, মেয়ে মানুষের পিরিয়ড সাইকেল থাকে না, একটা নির্দিষ্ট টাইমে হয়, সেরকম যে গাভী বা মানে গরুদের কিন্তু পিরিয়ড সাইকেল হচ্ছে 18 থেকে 21 দিন। 18 থেকে 21 দিন পর পর গরু কিন্তু হিটে আসবে। হ্যাঁ, সো আপনার এই যে হিটে আসা বাদে, মনে করে হিটের সময় তো ময়লা ভাঙে নাকি, হিট আসা বাদে কি কখনো আপনার গরুর ময়লা আসে? না না হ্যাঁ, বা শুইলে কখনো ময়লা আসে? না, হিট আসলে ডাকাডাকি করে? কিছুই করে না। মানে পুরাটা সাইলেন্ট হিট শো করে, যেটা আপনারা মানে শুধু ময়লা দেয় কিন্তু আপনি বুঝতে পারেন না যে গরুটা হিটে আসছে। গেল গত 25 তারিখে দিলে এখনো টাইম হয় না, কিন্তু মানে হচ্ছে যে এখনো যে কনসেপ্ট হয় কি না হয় এখনো টাইম বোঝা যাবে না। হ্যাঁ, যেহেতু এখন পরবর্তী যে পিরিয়ড সাইকেল বা মনে হচ্ছে যে হিট মানে হিট যে শো করবে সেই টাইমটা এখনো হয় নাই। তাহলে হলে আমরা কিন্তু বুঝতে পারবো। যদি এরপরে না হয় তাহলে আপনি একে বীজ দেবেন না। আমরা একটা ছোটো চিম্বল করে একে আমরা গোনারোলিন যে ইঞ্জেকশনগুলো আছে এই টাইপের একটা আমরা ইঞ্জেকশন দিয়ে আমরা একে বীজ দেবো। হ্যাঁ, তারপর এর আগে আর একে দেওয়ার দরকার নেই। এবং সেই সাথে আপনারা যেটা মোটা তাজা করবেন এইগুলাকে খাবার দেন। আর সবচেয়ে ভালো আমরা যারা হচ্ছে যে মানে বাসায় থাকি, এই যে আপনারা বড় বড় পোয়াল পোষ, এটার দামে তো 50,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটার দামে পোয়াল পোষ আপনার, এটার দাম 50,000 টাকা না?
হ্যাঁ ওইরকম হবে। তাহলে আপনি কি এই 3 বা 6 মাসে এই গরু থেকে 50,000 টাকা পান? না, আমার তো মনে হয় পান না আপনি। আবার ঔষধ আছে, আপনার পরিশ্রম আছে। বছরেও পাই না। তাহলে শোনেন, এখন আপনি দেখেন গরু সহজে উঠবে, মেইনলি গরু সহজে উঠবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আপনার এই পোয়াল পুষ্টার দামে যদি 70-80 হাজার টাকা হয় এবং আপনার 6 মাস পর কিন্তু আপনার এরকম একটা পুষ খাওয়াচ্ছেন, পল খাওয়াচ্ছেন, খড় খাওয়াচ্ছেন, এইটা থেকে যদি আপনার এত টাকা হয় বিক্রি করলে, সেই অনুপাতে যদি গরু আপনাকে এত টাকা না দেয়, তাহলে আপনার কি লাভ হলো কোনো? না। হ্যাঁ, সেখান থেকে আপনার পরিশ্রম আছে, আপনার ঔষধ আছে, ডাক্তার আছে, বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার ব্যয় হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা যেভাবেই জানার চেষ্টা করেন না কেন, আপনি জানতে চেষ্টা করলে আপনি জানতে পারবেন। আমার কথা যে প্রত্যেক বছরে একটা গরু থাকে, আপনাদেরকে একটা বাচ্চা পাইতেই হবে। কি ঠিক আছে না? একটা গরু থেকে একটা বাচ্চা যদি আপনি পান, আর কিছু পান আর না পান সেটা দেখার বিষয় না, তাহলে কিন্তু একটা বাচ্চা যদি পান, দেশি গরু থেকে কিন্তু আপনি দুধ পাবেন না, মাংস পাবেন না। আমি এগুলো আশাও করার দরকার নেই আপনাকে। হ্যাঁ, আমার যেহেতু খরচ কম, দেশি গরু থেকে আমি যদি এই যে পোয়াল বা খড়ের পাশাপাশি, ঘাসের পাশাপাশি যদি একটু মেডিসিন একটু খাওয়াই দেই, মানে মোট কথা কি, আমাকে গরুটা গাব আনতে হবে। তাহলে কিন্তু দেখা যায় আপনার এই 5-6টা গরু, এই 5-6টা গরু যদি প্রত্যেক বছরে 5টা বাচ্চা দেয়, কিন্তু আপনি 5-50-এ কত টাকা হয়? 2.5 লক্ষ টাকা। যদি আপনার 50,000 টাকা খরচ হয়, তাও তো 2 লক্ষ টাকা আপনি পাবেন। হ্যাঁ, প্রতি বছরে। কিন্তু যাবার যদি এখান থেকেও লস হয়, এখান থেকেও লস হয়, তাহলে তো আপনার দরকার নাই। এটা পুষে লাভ আছে? না, না। তাহলে আপনি এই নিয়মগুলো পালন করেন অবশ্যই। আর আপনার জায়গা প্রচুর আছে, প্রয়োজনে আপনি এই জায়গাটাতে আপনি ওই সামিয়ানার মতো করেন, ওই জায়গায় ওই সিস্টেমটার মতো করেন। হ্যাঁ, করে আপনি মশারি দিয়ে পুরোটা রাখেন। কি আপনার মশারি লাগবে 2,000 টাকা, 3,000 টাকা লাগলো, কিন্তু আপনার তো এত খরচ হবে না। আপনি এই কাজটা করবেন, আশা করি ভালো ফলাফল। ধন্যবাদ সবাইকে। যাদের এরকম ফার্ম আছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং নতুন নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।